হল্ক, তুমি এখানে একা একা বসে আছো কেন? কি হয়েছে তোমার? আমার কোনো চাকরি নাই, অনেক জায়গায় ট্রাই করেছি কিন্তু কোনো কাজ পাই নাই। তাই বলে তুমি এভাবে মন খারাপ করে বসে থাকবা? হল্ক, তুমি এখানে কাজ করতেছো, ওইদিকে তোমার প্রেমিকার বিয়ে হয়ে যাচ্ছে। কি বলছো তুমি? হ্যাঁ হল্ক, তোমার প্রেমিকার বিয়ে হচ্ছে একজন সরকারি চাকরিজীবীর সাথে। তুমি তাড়াতাড়ি চলে যাও। এটা হতে পারে না, আমি এটা মানতে পারবো না। এখন যাবো, আমি ওকে বিয়ে করব, আমি যাচ্ছি। আচ্ছা, আমি আপনার কাছে একটা কথা বলতে এসেছি, আমার সাথে আপনার মেয়ের বিয়ে দিন। তোমার কোনো কাজ নাই, কোনো ইনকাম নাই, তুমি কি কাজ করো না? আচ্ছা, এখন কোনো স্টেবল কাজ নাই। তাহলে আমি আমার মেয়ের বিয়ে দিতে পারবো না। আজ এক কাজ করো, নিজের পায়ে দাঁড়িয়ে নাও। 5 লাখ টাকা লাগবে, তখন আমি তোমার সাথে আমার মেয়ের বিয়ে দিব। আমি 5 লাখ টাকা দেব। আমি শহরে যাব, 2 বছরের মধ্যে 5 লাখ টাকা জোগাড় করব। আমি যাচ্ছি চাচা, আমার জন্য দোয়া করবে। আল্লাহ তোমার ভালো করুক। তুমি কি কাজ করতে পারবা? স্যার, আমি হার্ড ওয়ার্ক করতে পারি, যে কোনো কাজ আমি শিখতে পারবো। ঠিক আছে, কাল থেকে তুমি এসএফ ফ্যাশনে কাজ শুরু করবা। থ্যাংক ইউ স্যার, আমি আপনাদের নিরাশ করব না। তার চোখে ছিল স্বপ্ন, মনে ছিল ভালোবাসা। হাল্ক, তুমি খুব ভালো কাজ করেছো। আজ থেকে তুমি ম্যানেজার। থ্যাংক ইউ স্যার, এই চান্সটা আমি মনে প্রাণে ধরে রাখবো। আমি আসছি, আমি প্রমিস রেখেছি। এই যে আমি টাকা পয়সা নিয়ে এসেছি চাচা, আপনার মেয়ের সাথে আমার বিয়ে দিন। এই টাকা পয়সা আপনি রাখুন, আমার জন্য কিছু নাই। তুমি এত পরিশ্রম করে এসেছো, ঠিক আছে আমি তোমার সাথে আমার মেয়ের বিয়ে দিব। ধন্যবাদ চাচি, আমি খুব খুশি। বেকারত্ব তো শুধু দুঃখের কারণ না, যদি চেষ্টা না করেন, পরিশ্রম না করেন, দৃঢ়তা না থাকেন, স্বপ্ন পুরা হবে না। হার্ড ওয়ার্ক ছাড়া কোনো সাকসেস আসে না। তাই চেষ্টা করুন, পরিশ্রম করুন আর চির দৃঢ়তা রাখুন। আপনাদের জন্য এই আমার শিক্ষা। ভালো থাকুন, মেহনত করুন, স্বপ্ন পুরো করুন। হ্যালো বন্ধুরা, এই ভিডিওটা তৈরি করেছি। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক দিন, কমেন্ট করে জানান আপনার মতামত এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।